পুটিমারি গ্রাম। সেখানে নদীর ধারে একটা বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে আবার একটা বড় গাছও ছিল। সেই গাছে থাকতো একটা বক। সে দুটো বিয়ে করেছে। একটা হলো দেখতে কালো, তার নাম হলো কালো বগিনী, আর একটা হলো দেখতে সাদা সুন্দরী, সে হলো সাদা বগিনী। এই দুজনকে নিয়ে সে বাস করত। সারাদিন দুই বগিনী শুধু ঝগড়া করত। কালো বগিনী বলতো, তুই পরে এসেছিস, তুই বাড়ি থেকে চলে যা, আমি আগে এসেছি, আমি যাব না। সাদা বগিনী বলতো, আমি দেখতে সুন্দরী, আমাকে ভালোবেসে বিয়ে করেছে, আমাকে এখনো ভালোবাসে, আমি যাব না, তুই যা, তুই যা। বগিনীদের ঝগড়ায় বক বাড়িতে বাস করতে পারত না, এমন অবস্থা। সে ঘুরে ঘুরে বেড়াতো আর চিন্তা করত, তাদের ঝগড়া যে কি করে শেষ করি। এ নালিশ করে তো ও নালিশ করে, ও নালিশ করে তো এ নালিশ করে, এভাবেই দিন যাচ্ছিল। একদিন বক মাছ ধরতে গেল নদীতে। সেখানে তার এক বন্ধু এসে বলল, ভাই বক, আগামীকাল আমার ছেলের বিয়ে, তোমাদের সবার নিমন্ত্রণ, তোমাদের না আসলে হবে না, কিন্তু আসবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, যাব, গিন্নিদের নিয়েই যাব। বাড়িতে এসে বক তার দুই বগিনীকে বলল, শোন বগিনীরা, আগামীকাল আমার বন্ধুর ছেলের বিয়ে, ভালো করে সাবান দিয়ে চান করে সুন্দর করে সাজবি, যে সুন্দর করে সাজতে পারবি তাকেই নিয়ে যাব, ঠিক আছে? দুই বগিনী স্নান করতে গেল আলাদা আলাদা ভাবে। কালো বগিনী মনে মনে ভাবছে, আমি তো দেখতে কালো, আমি আর কি পরিষ্কার হব, অল্প একটু স্নান করেই চলে যাই, আমি কি আর সুন্দরী হতে পারবো? আর এদিকে সাদা বগিনী ভাবছে, আমি তো সুন্দরী, আমি তো সাদা রং দেখতে আমার, আমি কি করে স্নান করে আরো সুন্দরী হব? ঠিক আছে, আমার পাখনাগুলো উঠিয়ে ফেলি আস্তে আস্তে, তাহলে আমাকে আরো সুন্দরী দেখা যাবে। এইভাবে দুইজনে স্নান করে এলো। বক দেখে অবাক, একজন ঠিকই আছে আর একজনের অবস্থা এরকম, পাখনা উঠানো, কি অবস্থা। বক বলল, কে রে সাদা বগিনী, তুই এটা কি করলি? তুই তো তোর সব পাখনা উঠিয়ে দিলি, তুই তো উঠতেই পারবি না, যাবি কেমন করে? তোকে ছাড়া যাই কি করে? এখন উপায় তো একটা বের করতেই হবে। তুই তো আমার আদরের বগিনী, তোকে তো নিয়ে যেতেই হবে। মাথায় একটা বুদ্ধি এসেছে, একটা কাঠি নিতে হবে, কাঠির এক পাশে তুই কামড়ে ধরবি, আর এক পাশে আমি কামড়ে ধরবো, তারপর তোকে উড়িয়ে নিয়ে যাব। কালো বগিনী মনে মনে ভাবছে, তারা তোদের মজা ধরাচ্ছি, তোদের এত ভালোবাসা, আমি দেখাচ্ছি মজা। উড়ে যাচ্ছে আর কালো বগিনী পিছন থেকে বলছে, এত ভালোবাসা ঠোঁটে ঠোঁটে মুখ দিয়ে যাচ্ছে। সাদা বগিনী বককে বলল, দেখতো বক আমাকে কি বলছে। বক কোনো উত্তরই দিল না। আবার কালো বগিনী বলছে, ঠোঁটে ঠোঁটে যাস, তোরা ঠোঁটে ঠোঁটে যাস, তোদের এত ভালোবাসা। সাদা বগিনী বককে আবার বলল, দেখতো বক কি বলছে কালো বগিনী। নদীর মাঝখান দিয়ে যাচ্ছিল, এমন সময় কালো বগিনী আবার বলল, তোদের এত ভালোবাসা,
তোরা ঠোঁটে ঠোঁটে যাস? কিরে তোরা ঠোঁটে ঠোঁটে যাস? সাদা বগিনী বককে আবার বলল, দেখ তো বক, কালো বগিনী আমাকে কি বলছে। এমন সময় বক বলল, কক। যেমনি বলা অমনি সাদা বগিনী মুখ ফসকে গেল জলে পড়ে। আর বক হায় হায় করতে লাগলো, এখন কি হবে? সাদা বগিনী তো জলে গেল মারা, আমি এখন কি করব? অগত্যা কালো বগিনীকে নিয়েই সে সংসার করছে। আর এরপর থেকেই বকেরা কক 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 শব্দ করে ডাকে।